আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মহিউদ্দিন মোসাদ্দেক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের কাছে যখন কোনো বাচ্চা রোগী আসে তার কোনো একটা দাঁতের সমস্যা নিয়ে এবং সেই দাঁতটি দুধ দাঁত এবং সেটি পড়তে আরও অনেক সময় বাকি, তখন আমরা যখন বাচ্চার জন্য বিশেষ করে বাচ্চার যখন ক্যারিজটা খুব বেশি থাকে অর্থাৎ গর্তটা খুব বেশি হয়ে যায়, তখন আমরা যখন তাদের প্যারেন্টসদেরকে পালপেক্টমি করার কথা সাজেস্ট করি, তখন তারা আমাদেরকে যেটা বলে সে এই দাঁত তো পড়েই যাবে, এটার পিছনে আমরা অর্থ অপচয় করতে রাজি না। তো আপনি হয় এটা ফেলে দেন, নইলে কিছু ওষুধ লিখে দেন, এটা যখন পড়ে যাবে তখন আমরা দেখব। তো এটা আসলে খুবই একটা ভুল সিদ্ধান্ত, কারণ হচ্ছে যখন এটা পড়ে যাবে তখন এটা নিজেই পড়বে, কিন্তু এর আগে যদি এটা চিকিৎসা না করা হয় সেখান থেকে অ্যাবসেস ফর্মেশন হতে পারে এবং সেখান থেকে যদি তখনও আনট্রিটেড অবস্থায় থাকে সেখান থেকে স্পেস ইনফেকশন হয়ে বাচ্চার প্রাণঘাতী অবস্থাও এখান থেকে তৈরি হতে পারে। তো এই অবস্থায় চিকিৎসা না করানোটা একটা ভুল সিদ্ধান্ত। আর এছাড়া যদি দাঁত আগে ফেলে দেওয়া হয় তাহলে নিচের যে পার্মানেন্ট টুথ সেটি আঁকাবাঁকা ওঠার একটা সম্ভাবনা আছে, পাশের দাঁতগুলো মুভমেন্ট করে সরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়াও বাচ্চা খেতে পারবে না, না খেতে পারলে তার শারীরিক এবং মানসিক বৃদ্ধিটা ব্যাহত হবে। তো এই জন্য বাচ্চাদের দাঁতে যদি কোনো সমস্যা হয় এবং সেই দাঁত যদি পড়তে সময় লাগে তাহলে অবশ্যই সেই দাঁতের চিকিৎসা করাতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই ন্যূনতম বিডিএস ডিগ্রিধারী একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ।